আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো সকাল সকালই ছাদ বাগানে চলে এসেছি, যেহেতু মেঘ, এদিকে মেঘও আছে আকাশে, আবার হালকা রোদ্দুরও উঠেছে। তা ভাবলাম সকালেই ছাদের কাজটা সেরে নিই। তো এইদিকে দেখুন গাছের গ্রোথগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে বৃষ্টির পানি পেয়ে। আর উচ্ছে আমি কিন্তু অনেক দিন ধরে হারভেস্টিং করছি, আর দেখুন গাছের গ্রোথটা কত সুন্দর হচ্ছে। আর নিচেই মানে লতিয়ে এদিকে ওদিকে যাচ্ছে। তাই উচ্ছের বীজটা সবসময় একটু বড় সাইজের বসালে পরবর্তীতে একটু ছোট সাইজ হলেও কিন্তু আমরা অনেক দিন ধরে উচ্ছেটা পেয়ে যেতে পারি। তো উচ্ছে বলুন আর করলা বলুন, যেটাই বলুন। তো এদিকে নাকচম্পা গাছে খুব সুন্দর ফুল দিচ্ছে সারা, মানে আমি তো সিজন ভরি ফুল পেয়ে যাচ্ছি একেবারে অর্গানিক পদ্ধতিতেই। আর এদিকে দেখুন আমার সেই লেবু গাছের চাল কুমড়ো গাছটা বেশ সুন্দর ফুল উঠেছে। আর বেগুন গাছ, আর ভারী বৃষ্টিতেও কিন্তু একটা বেগুন নষ্ট হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। তো এখানে আমি একটা 100 লিটারের ড্রাম নিয়ে চলে এসেছি, একটা লেবু গাছ রিপোর্ট করব। আর বেলের সাইজটা দেখুন, থাই বেলের সাইজটা কিন্তু প্রচুর বড় সাইজ হয়েছে। আর এই বৃষ্টিতে প্রচুর ঘাসও হয়েছে, তো এই ঘাসগুলোকে নিয়মিত কিন্তু পরিষ্কার করে দিতে হবে। আর এদিকে যে বীজ বপন করেছিলাম সেই বীজগুলো দেখুন। তো এদিকে যে আমি বীজগুলো বপন করেছিলাম, এই দেখুন নষ্ট হয়ে গেছে, কিছু বীজ থেকে চারাও উঠেছে। আর যে বিমসের বীজগুলো বসিয়েছিলাম সেগুলো তো দেখতে পাচ্ছি একটাও ওঠেনি, বিমসের বীজগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে পুরোপুরি। আর এদিকে যে ভুট্টা গাছ, এগুলো তো গ্রোথ ঠিকই আছে। আর শাকের বীজ থেকেও, পালং শাকের বীজ, লাল শাকের বীজ থেকেও চারা উঠেছে। আর এই যে বিটের বীজ থেকে একটা দুটো করে চারা কিন্তু বার হচ্ছে। আর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে মানে এমনিতেই নষ্ট হয়ে যাবে বীজ, আমরা যেটাই বপন করব। তো বীজ বপন করার জন্য এখন আমাদের যে উপায়টি বার করতে হবে, আমাদের ছোট ছোট যে কোনো টবে আমাদের কিন্তু লাগাতে হবে। আর এদিকে চলে আসলাম অ্যাডিনিয়াম গাছে। তো অ্যাডিনিয়াম গাছের পাতাগুলোর অবস্থা দেখুন, গাছগুলো কিন্তু আমি অনেক ফাঁকা ফাঁকা করে রেখেছি। তো এত বৃষ্টিতে পাতা পচা কিন্তু শুরু হয়ে গেছে, প্রচুর গাছে পাতাই নেই। তো দেখুন যতই ফাঙ্গিসাইড ব্যবহার করছি, যাই করছি, কিন্তু ভারী বৃষ্টিতে কিন্তু অ্যাডিনিয়াম গাছের পাতাগুলো পুরো নষ্ট হয়ে পড়ে গেছে। তো যাই হোক, গাছগুলো কিন্তু আমার এমনিতে ভালো আছে, কটেক্স, কোনো অসুবিধা নেই। তো পাতাগুলোই পড়ে গেছে, কোনো অসুবিধা নেই এরকম হলে। আর এদিকে মূলোর বীজ থেকেও কিন্তু চারা উঠে গেছে। আর এই যে মানকচু, অবশ্যই বন্ধুরা এই সময়ে মানকচু লাগিয়ে ফেলুন, ছাদ বাগানে খুব সুন্দর মানকচু হবে। আর এই পাশেরটাই দিয়েছিলাম, সেগুলো কিন্তু পচে গেছে। তো এইভাবে আর বাগান করার আমাদের তো খুবই অসুবিধা হচ্ছে। তো দেখুন এখানে আমি ঘরে সব বীজগুলোই কিন্তু বপন করে ফেলেছি, লঙ্কা, মানে বিনস, বরবটি, সিমের বীজ, মানে যত রকমের বীজ হয় এখানে আমি 10 রকমের বীজ বপন করেছি। অবশ্যই শেয়ার করব কি কি বীজ বপন করেছি। আর এই যে আমার জানালার পাশ দিয়ে 2 ঘন্টা মতো রোদ্দুর আসে, তো সেইখানেই আমি সব রেখে দিয়েছি। আর সকালে খুলে দিই, 2 ঘন্টার মতো দেওয়ার পরে আমি কিন্তু এখানেই একটু বড় করে তারপরে আমি ছাদ বাগানে উঠিয়ে নেব, নেওয়ার পরে কিন্তু প্রতিস্থাপন করব। তো এখানে দেখুন লঙ্কার চারাগুলোও বসিয়েছি, খুব সুন্দর হয়েছে। তো এই যে বীজটি মানে একটু হালকা উপরে শুকনো দেখলে আপনার একটু স্প্রে করে দেবেন মাঝে মাঝে পানি দিয়ে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর এইভাবেই একটু বাংকারের সাইডে রেখে দিন, আপনার বারান্দায় যদি জায়গা থাকে তাহলে কোনো অসুবিধে নেই। আর শেড থাকলে তো কোনো সমস্যাই থাকবে না। তো দেখুন আমি এইভাবেই বীজ থেকে চারা কিন্তু তুলে নিচ্ছি। আর এদিকে চলে আসলাম লেবু গাছের, যে আমি ড্রামটা দেখালাম, তো এই লেবু গাছটা ক্যারেট থেকে আমি ট্রান্সফার করব। তো এর আগে আমি একটা দেখিয়েছিলাম, ভিয়েতনাম মালটার গাছ রিপোর্ট করেছিলাম, সেই গাছটার গোড়ায় দেখুন প্রচুর ঘাস জমে গেছে। আর লেবুর সাইজগুলো এবার প্রচুর বড় বড় সাইজের লেবু হয়েছে।
আর দেখুন এই যে ঘাসগুলো কিন্তু পরিষ্কার করতে হবে অবশ্যই বন্ধুরা। আর বৃষ্টির পরে গোড়াটাও একটু সাইডে খুশে দিতে হবে। আর গাছের গ্রোথ দেখুন, পোকামাকড় তেমন কিন্তু আমার গাছে সেরকম হয় না। যখন আমি একটা দুটো দেখি তখনই আমি হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিই। আর লেবু গাছে নিয়মিত আমি কাকাটা স্প্রে করি, পার লিটারে 2 ml করে আমি কাকাটা নিই, আর নিম অয়েল। তো আমি লেবু গাছের একটা বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো লেবু কিন্তু এবার প্রচুর হয়েছে লেবু গাছে, আর কমলা লেবু, মালটা, চাকি মালটা, প্রচুর লেবু আমার বাগানে হয়েছে। 2 দিন হারভেস্ট করাও হয়ে গেছে, ভিডিও শেয়ার করতে পারিনি যেহেতু বৃষ্টি হচ্ছিল। আর এটাও ভিয়েতনাম মালটা। তো ভিয়েতনাম মালটা যেহেতু বছরের শুরুতে একবার হয়, বীজখানে একবার, আবার বছরের শুরুতে হয়। তো এইটা খুবই একটা ভালো জাতের লেবু, আপনারা চাইলে বসাতে পারেন। আর নেনুয়া গাছগুলো দেখুন ফুল এসেছে ছোট্ট গাছে, আমি বসিয়েছিলাম। আর আজকে বসাবো আমি লাউয়ের চারা। তো একটা ক্যারেটে আপনারা কটা চারা কিন্তু বসাবেন। তো আমি একটা চারা বসাবো। লাউয়ের চারা সবসময় একটা কিন্তু বসালেই ভালো, আর দুটো কিন্তু বসাবেন না। তো এখানে আমি একটা বসিয়ে দেব। একটা বসিয়ে দিলে কি, খাবার কিন্তু লাউ গাছ প্রচুর পছন্দ করে, আর লাউ গাছে প্রচুর খাবার কিন্তু প্রয়োজন হয়। আমরা খাবারটাও দিতে পারবো ভালোভাবে। তো যারা এখনও বসাননি শীতের এই লাউ গাছ বসিয়ে ফেলুন। লাউ গাছটা কিন্তু সারা বছরই বসানো যায়। যারা শাক পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো। আমি যেহেতু শাকটা বেশি পছন্দ করি, আর এই লাউ শাক খেতে দারুণ মজা লাগে। আর এখানে আমি বসিয়ে দিলাম। তো আরও একটা ক্যারেট পাশে আছে, আমি সেটাতেও বসিয়ে দেব। আর বসানোর পরে গোড়ার পাতাগুলো অবশ্যই পরিষ্কার করে দেবেন, দিয়ে আপনারা ভরপুর পানি কিন্তু দিয়ে দেবেন। তো এখানে দেখুন ক্যারেটটায় আমি রেডি করেছি, এটাতেও দিয়ে দেব। আর এই যে মিডিয়া তৈরি করা আমি সে তো দেখিয়ে দিয়েছি, শুকনো করে অবশ্যই মিডিয়া তৈরি করে রেখে দেবেন, তাহলে আপনাদের কিন্তু গাছ বসাতে কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আমি ভরপুর পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু বৃষ্টিও হচ্ছে, তো বসানোর পরে বৃষ্টি হোক না হোক পানি কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে। তো আমি পানিটাও দিয়ে দিলাম। তো এইভাবে আপনারাও যে কোনো বীজ কিন্তু এই সময় বপন করে দিতে পারেন। বীজ থেকে চারা ওঠানোর পরে আবার অন্য কিন্তু ক্যারেটে বা গ্রো ব্যাগে বসাতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম ভরপুর পানি। আর এদিকে আমার আখ গাছটা দেখুন কত সুন্দর হচ্ছে, এই যে ক্যারেটেই লাগানো আছে। আর তারপরে বলি বন্ধুরা, এই যে ছিম গাছের নিচের পাতা কিন্তু কেটে দেবেন, তাহলে বেশি পোকামাকড়ের আক্রমণ হবে না। আর আমি এইভাবে নিচের পাতা সবসময় গাছে পরিষ্কার করে রাখি। অবশ্যই আপনারাও এই কাজটি করবেন, তাহলে গাছের গ্রোথ ভালো হবে। আর ঘাস থাকলে তো অবশ্যই পরিষ্কার করে দেবেন, কারণ প্রচুর ঘাস থাকলে আবার ঘাসগুলো কিন্তু গাছের যে গোড়ার খাদ্য থাকে সেটা কিন্তু খেয়ে নেয়। এই জন্য অবশ্যই আপনারা ঘাসগুলোকে পরিষ্কার করে দেবেন। তো এখনও ছিম গাছ যারা বসাননি তারা অবশ্যই বসিয়ে ফেলুন। আর আমার ছিম গাছে কিন্তু মাচায় উঠেও গেছে, আর একটাতে ফুলও চলে এসছে, আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে আপনারা ছিম গাছ লাগান। আর এদিকে আমি কুমড়ো শাক নেব একটু, অল্প পরিমাণ 2টো ডোকা আছে। তো শাক আমার ভীষণ প্রিয়, আমি প্রতিদিনই একটা না একটা শাক রাখি। আর এদিকে দেখুন প্রচুর মেঘ করেছে, যেহেতু লেবু গাছটা বসাবো ভাবছিলাম, তবে হবে কি জানি না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।